প্রিয় শিক্ষার্থী, গুড মর্নিং। আমি খোকন চন্দ্র দে, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি নজরুল কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ। আজকে তোমাদের ক্লাস নিব আমি ডিগ্রি সেকেন্ড ইয়ার। আমরা ইতিমধ্যে ক্লাস নিচ্ছি, তোমাদের বেশ কয়েকটা ক্লাস নিচ্ছি আমরা গভর্নমেন্ট নজরুল কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ। অনলাইন ক্লাস লেকচার 4, বিবিএস পাস সেকেন্ড ইয়ার, সাবজেক্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, আর চ্যাপ্টার হচ্ছে 7, প্ল্যান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেট। আমরা এই অধ্যায়টা তোমাদের পড়িয়েছিলাম। তো আমরা ইতিমধ্যে এই অধ্যায় থেকে স্ট্রেট লাইন মেথডের অবচয়, তারপর আমরা শিখছি প্রোডাকশন আওয়ার মেথড, কীভাবে অবচয় বের করতে হয়, প্লাস আমরা জার্নাল শিখছি কীভাবে জাবেদা করতে হয়। আজকে আমরা শিখব নতুন একটা মেথড, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড বা রিডিউসিং ব্যালেন্স মেথড। ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড বা রিডিউসিং ব্যালেন্স মেথড অর্থ হচ্ছে দ্বিগুণ হ্রাসকৃত অবচয় পদ্ধতি বা রিডিউসিং ব্যালেন্স মেথড, হ্রাসকৃত যে পদ্ধতি। তো এই পদ্ধতিতে আমরা কিভাবে অবচয় বের করব সেটা আজকে আমরা শিখব। তারপর আমরা অবচয় বের করার পরে আমরা জার্নাল শিখব। জার্নাল আমরা গত ক্লাসে শিখছি, আজকে আমরা খতিয়ানে যাব। তো আমরা একটা অঙ্কের মাধ্যমে আমরা একটা যাই। ইস্টার্ন কনস্ট্রাকশন কোম্পানি পারচেজ এ মিক্সার মেশিন। একটা মিক্সার মেশিন ক্রয় করছে 2008 1 জানুয়ারি 2008 সালের জানুয়ারি মাসের 1 তারিখে কিনছে। কত টাকা? 4 টাকা 29,000, 29,000 টাকা দিয়ে একটা মেশিন কিনছিল। আবার বলছে এটার দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এ ইউজফুল লাইফ অফ 5 ইয়ার্স। এই মেশিনটা প্রত্যাশা করতেছে তাদের জীবনটা কত বছর? 5 বছর। এবং রেজিডুয়াল ভ্যালু অফ টাকা কত? 2000 টাকা থাকবে রেজিডুয়াল ভ্যালু, অবশিষ্ট মূল্য বা ধ্বংসাবশেষ মূল্য, যে মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার পরও এই মূল্যটা থাকবে। কি চাইছি বলছি? রিকোয়ার্ড ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। ডাবল ডিক্লাইনিং ব্যালেন্সে তোমাকে অবচয় বের করতে বলছে। তাহলে এটা বের করতে গেলে প্রথমে আমাদের যে কাজটুকু করতে হবে, অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন রেট বের করতে হবে। অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন রেট ইজ ইকুয়াল টু, অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন রেট বের করার সূত্র হচ্ছে যে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন মানে বাৎসরিক অবচয়। এর লিখবো আমরা ভ্যালু অফ অ্যাসেটস মাইনাস রেজিডুয়াল ভ্যালু, রেজিডুয়াল ভ্যালু। তাহলে ভ্যালু অফ অ্যাসেট, অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন আমরা জানি না। ভ্যালু অফ অ্যাসেটটা আমরা জানি 29,000 মাইনাস রেজিডুয়াল ভ্যালু আমরা জানি 2,000 টাকা। প্রশ্নে বলা আছে, এখন অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন আমরা জানি না, তাহলে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনটা বের করতে হবে। তাহলে স্টার চিহ্ন দিয়ে এখানে আমরা অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনটা বের করে নিব। অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু, এটা সূত্র হচ্ছে ভ্যালু অফ অ্যাসেটস মাইনাস রেজিডুয়াল ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনের সূত্র হচ্ছে ভ্যালু অফ অ্যাসেটস মাইনাস রেজিডুয়াল ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। তাহলে ভ্যালু অফ অ্যাসেট কত? 29,000 মাইনাস 2,000, 29,000 মাইনাস 2,000, লাইফটা কত বছর? 5 বছর। তো যদি আমরা ভাগ করতে যাই, এটার মানটা কত আসবে দেখো। 29,000 থেকে 2,000 বাদ দিব, বাদ দিলে কত থাকে? 27,000। 27,000-এ আমরা 5,000 5 দিয়ে ভাগ করব,
তাহলে 5,400। তাহলে বাৎসরিক অবচয় দাঁড়াইলো কত টাকা? 5,400। তাহলে 5,400 আমরা এই যে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনের বরাবরে দিয়ে দিব, এই যে 5,400। আমি আবার বলছি, অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন রেট বের করতে গেলে সূত্র হচ্ছে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন ডিভাইডেড বাই ভ্যালু অফ অ্যাসেটস মাইনাস রেজিডুয়াল ভ্যালু। এখন অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনটা বের করবা, তোমরা এরকম একটা চিহ্ন দিবা, স্টার চিহ্ন দিবা। তাহলে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু ভ্যালু অফ অ্যাসেট মাইনাস রেজিডুয়াল ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। তাহলে অ্যানুয়াল ভ্যালু অফ অ্যাসেট 29,000, রেজিডুয়াল ভ্যালু 2,000, আর লাইফটা হচ্ছে 5 বছর। তাহলে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করো, তাহলে ভ্যালু অফ অ্যাসেট আসবে 29,000। আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি 29,000 মাইনাস 2,000, তাহলে মানটা কত থাকবে? 27,000। ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। তাহলে ভাগ দেও 5, তাহলে চলে আসবে 5,400। এই যে 1 বছরের অবচয় আমরা বের করে ফেললাম 5,400। তো 5,400 আমরা সূত্রতে দিয়ে ফেললাম। এখন 5,400কে আমরা ভাগ করব কত দিয়া? 29,000 মাইনাস 2,000, তার মানে 27,000 দিয়ে ভাগ করব। তো 5,400 ভাগ কত দিব? 27,000। ভাগ দিলে যে ফলটা আসবে 0.2, এটাকে পার্সেন্টেজ মানে ইন্টু 100 দিব। 0.2কে যদি আমরা ইন্টু 100 দিয়ে পূরণ দিই তাহলে আসবে 20%। তাহলে এটার অবচয়ের হারটা আসবে 20%। তাহলে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন রেটটা আসবে কত? বাৎসরিক অবচয় এর হারটা হচ্ছে তোমাকে 20%। এখন ডাবল ডিক্লাইনিং, ডাবল মানেই দ্বিগুণ। তাহলে আমরা ব্ল্যাকবোর্ডটা একটু মুছে নিই। এখন তাহলে নিচে লেখো ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স রেট, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স রেট ইজ ইকুয়াল টু এই যে 20% ইন্টু 2। যেহেতু ডাবল মানে কি দ্বিগুণ, তোমাকে স্বাভাবিক অবচয়ের হার যা হবে তার দ্বিগুণ হবে। তো এটা কি ইন্টু, আমরা যদি 2 দিই তাহলে মানটা কত আসবে? 40%। তাহলে এটা মানটা কত আসবে? 40%। এটাকে আমরা বলবো দ্বিগুণ হ্রাসকৃত জের পদ্ধতি। স্বাভাবিক হারটা যা আসবে তার দ্বিগুণ হারে এটার অবচয় হবে। এখন আমরা মুছছি, যদি ডিপ্রিসিয়েশন শিডিউল তারা চায়। ডিপ্রিসিয়েশন শিডিউল যদি চায় এটা এভাবে ঘর করবা। ইয়ার ভ্যালু অফ মেশিন depreciation carrying value of asset। carrying value of assets, এখানে কি কি লিখবো আমরা? ইয়ার লিখবো, তারপর লিখবো ভ্যালু অফ মেশিন ডিপ্রিসিয়েশন ক্যারিং ভ্যালু অফ অ্যাসেটস। তো মেশিনের প্রথম কয়টা বছর? 5 বছর। 1 2 3 4, এই যে 5 বছর। তো মেশিনটার দাম কত ছিল? মেশিনের মূল্য 29,000, ঠিক আছে। আর ডিপ্রিসিয়েশন রেট, এখানে তোমার একটা জিনিস লিখবা, এনে ডিপ্রিসিয়েশন রেট আমরা লিখবো 20%। এখানে ছোট্ট করে একটা ঘর লিখবা, ডিপ্রিসিয়েশন রেট যেটা আমরা বের করছি 40%। এই যে 40% আমরা দিয়ে দিব।
তাহলে 29,000-এর আমরা 40% কত আসবে আমরা আগে বের করব। তাহলে 29,000 ইন্টু 40% আসবে 11,600। তাহলে প্রথম বছরের অবচয় হবে 11,600। এখন এটার কেরিং অপোজিট এক বছর পরে সেটার মূল্য কত দাঁড়াবে? 29,000 বিয়োগ 11,600, তাহলে 17,400। এটা হবে 17,400। তাহলে প্রথম বছরের যেটা শেষে এটা দ্বিতীয় বছরের প্রথম হবে। তাহলে 17,400, এই যে 40% ঠিক থাকবে এখানে, প্রত্যেকটা ঘরেই 40% দিবা, 40%, 40%, 17,400 40%। 29,000-এ 40% কত আসে? 29,000 ইন্টু 40% কত আসছে? 11,600 অবচয়। তো 11,600 বাদ দিলে কত থাকে? 17,400। তো দ্বিতীয় বছর অবচয় হবে এই 17,400 40% ইন্টু 40%, 6,960। তাহলে দ্বিতীয় বছর অবচয় হবে 6,960। তাহলে 17,400 থেকে 17,400 বিয়োগ 6,960 বাদ দিয়ে দিবা। বাদ দিলে যে ফলটা থাকে 17,400 17,000 17,400 এটা যদি আমরা 40% করি 6,960। এটা বাদ দিলে যেটা থাকবে 10,440, 10,440। এটা আবার তৃতীয় বছর চলে আসবে 10,440। এটার 40%, এটার 40% আসবে 4,176, 4,176। এই 4,176 বাদ দিলে থাকবে 6,264, 6,264। এই 6,264 আবার এখানে চলে আসবে 6,264। বুঝতে পারছো? এই 6,264-র 40% হবে 2,506, 2,506। 2,506 বাদ দিলে থাকবে 3,758, 3,758। এটা আবার প্রথম বছরে আসবে, পঞ্চম বছরের প্রথম 3,758। এটার 40% দিবা 1,758। এটা বাদ দিলে যেটা থাকবে 2,000। এই যে 2,000, 2,000 আমাদের যে রেজিডুয়াল ভ্যালুটা মিলে যাবে। আমি আবার একটু তোমাদের রিভিউ করতেছি। প্রথম 29,000, 29,000-এর 40% আসবে কত? ক্যালকুলেটর ব্যবহার করবা 11,600। তাহলে 29,000-তে 11,600 বাদ দিবা, বাদ দিলে যে ফলটা থাকবে এটা হচ্ছে 17,400। তো প্রথম বছরে যেটা শেষ, দ্বিতীয় বছরে শুরু হবে 17,400। এটার 40% আসবে 6,960। তার মানে দ্বিতীয় বছরে অবচয় হইব 6,960 টাকা। এটা আবার 17,400 কিউব বাদ দিয়ে দিবা, বাদ দিলে যে ফলটা থাকবে 10,440 টাকা। তাহলে দ্বিতীয় বছরের শেষে যেটা 10,440, এটা তৃতীয় বছরের শুরুতে চলে আসবে। এটার 40% করবা 4,176। তো এটার থেকে এটা বাদ দিলে যে ফলটা থাকবে এটা হবে 6,264। এই 6,264 আবার চতুর্থ বছরের প্রথম চলে আসবে। এটার 40% দিবা 2,506। তার মানে চতুর্থ বছরের অবচয় হবে 2,506 টাকা। এই টাকাতে এটা বাদ দিবা, বাদ দিলে যে ফলটা থাকে 3,758। তাহলে 4 বছর পরে 3,758 টাকা থাকবে ক্যারিং ভ্যালু অফ অ্যাসেট। তো চতুর্থ বছরের শেষে যেটা থাকবে এটা পঞ্চম বছরের শুরুতে আসবে, এটা আসবে 40%। এটা 40%-এ অবচয় হবে 758। তাহলে পঞ্চম বছর অবচয় হবে তোমাকে 1,758। মানে এটা 1,758 এটা থেকে বাদ দেও, তাহলে পঞ্চম বছরের শেষে
থেকে যাবে কত টাকা, 2000 টাকা। তাহলে রিজিডুয়াল ভ্যালু যে আমাদের 2000, এটার প্রমাণ সর্বশেষ পঞ্চম বছরে যে তোমার ঠিক থাকবে। তো এভাবে আমরা অবচয় করব। আর গত ক্লাসে আমরা যেভাবে জাবেদা তোমাদের করিয়েছিলাম ঠিক সেভাবেই আমরা জাবেদা করব। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা অন্য একটা টপিকসে কথা বলবো। তো ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।